হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্রতিবারের মতো নতুন আরেকটা সি প্রোগ্রামিং প্রবলেম নিয়ে হাজির হলাম। তো এই প্রবলেমের মধ্যে আমাদেরকে 19 নম্বর যে সি প্রোগ্রামিং প্রবলেমটা দেখাচ্ছে আমাদেরকে সেখানে প্রবলেমের মধ্যে বলা হচ্ছে আমাদেরকে ডের একটা নাম্বার নিতে হবে। যেমন আমরা যদি একটু দেখি, তো আমাদেরকে এখানে একটা নাম্বার নিতে বলতেছে, ইন্টিজার টাইপের একটা নাম্বার নিতে বলছে যেটা হচ্ছে ডে নামের। তো আমরা নাম্বারটা নিচ্ছি, সাপোজ আমরা ধরে নিলাম 400 একটা নাম্বার নিলাম। তাহলে এই 400 নাম্বারের মধ্যে আমাদেরকে দেখাতে হবে এখানে কতটা ইয়ার আছে, কতটা মান্থ আছে এবং কতটা ডে আছে। তার মানে আমাদেরকে এখানে এখানে ইয়ার এবং মান্থ আর ডে এই নাম্বারগুলো আমাদেরকে এখানে 400-র মধ্যে আমাদেরকে কতটা ইয়ার আছে, কতটা মান্থ আছে এবং কতটা ডে আছে এগুলোকে প্রিন্ট করে দেখাতে বলতেছে। তো আমাদের একদম ইজি, আমরা জানি 365 দিন সমান 1 ইয়ার, তারপর হচ্ছে 30 ডেজ সমান 1 মান্থ। তো আমরা কি করব, প্রথমে 400 যে নাম্বারটা নিব এটা এন টাইপের একটা নাম্বার নিয়ে নেব। সেই নাম্বারকে আমরা প্রথমে ইয়ার বের করার জন্য আমাদেরকে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদেরকে 1 চলে আসবে এখানে। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে যে নাম্বারটা আসতেছে বাকি যে নাম্বারগুলো থাকবে 1 আসার পর যে নাম্বারগুলো থাকবে বাকি সেগুলো আমরা আবার এন এর মধ্যে নিয়ে নেব। এবং তারপর হচ্ছে আবার যখন আমাদের এখানে বাকি থাকতে হচ্ছে 35, এবার এই 35কে আমরা যখন মান্থ প্রিন্ট করব তখন আমরা আবার 30 দিয়ে ভাগ করব। তাহলে 30 দিয়ে ভাগ করলে আমরা দেখতেছি ভাগ একবার যাচ্ছে, তাহলে 1 প্রিন্ট হবে, তার মানে 1 ইয়ার 1 মান্থ পেয়ে গেলাম। এরপর ভাগ করার পর যে অবশিষ্ট যেগুলো থাকবে 5 সেগুলো আবার আমরা সেই নাম্বারটাকে আবার এন এর মধ্যে ডিক্লেয়ার করব। এরপর এই 5টাকে আমরা কি করব, আবার আমরা ডে দিয়ে ভাগ করব, মানে 1 দিয়ে ভাগ করলে আমাদেরকে মূলত যেটা লাস্ট থেকে যাবে সেটাই হচ্ছে আমাদের ডে। তার মানে এটা ডে, আর তাহলে আমাদেরকে এখানে প্রিন্ট করবে হচ্ছে 1 ইয়ার 1 মান্থ 5 ডে, এভাবে প্রিন্ট করবে। তো আমরা দেখি করার সময় আবার ডিটেলস একটু বুঝিয়ে দেওয়া হবে। আগে আমরা প্রোগ্রামটা দেখি কিভাবে খুব সহজে প্রিন্ট করা যায়। তো আমরা বেসিক স্ট্রাকচারটা প্রতিবারের মতো লিখে নিচ্ছি। ওকে, আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইন্ট এন নামে এন হচ্ছে আমরা একটা ভ্যালু নিব, সেই ভ্যালুটা আমরা প্রিন্ট এর মধ্যে বলে দিব। একটা নিউ লাইন নিয়ে নিই, সরি, ইনপুট number of your input, the number of your input and the number of your input number of day days। আমরা যে ইনপুটটা নিব সেটা ডেতে নিব, ইন্টিজার টাইপের নিব এবং স্ক্যানএপের মাধ্যমে নিব। স্ক্যানএপের মাধ্যমে আমরা এন নাম্বারটা নিয়ে নিচ্ছি %d, এরপর হচ্ছে ওকে, আমাদের এন নাম্বারটা নেওয়া শেষ। তো আমরা এখন এই নাম্বারটাকে প্রথমত আমরা হচ্ছে এখানে একটা ভ্যালু নিই ইয়ারের জন্য আমরা ওয়াই নিই। তো এখন আমরা কি করব, এখানে ওয়াই ইকুয়াল টু যে নাম্বারটা পাবো সেই নাম্বারটাকে ভাগ করব হচ্ছে 365 দিয়ে ভাগ করব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে 365 দিয়ে ভাগ করার পর ভাগফলটাই আমাদের ওয়াই এর মধ্যে প্রিন্ট করবে। তো বাকি যেটা আছে আমাদের, সে বাকি যে এখানে এর মধ্যে আমাদেরকে 365 দিয়ে যখন ভাগ করব বাকি যেগুলো থাকবে সেগুলো আবার এন এর মধ্যে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি n ইকুয়াল টু n মাইনাস, তারপর হচ্ছে 365 ইন্টু
ওয়াই, ওয়াই এর মান যত আসবে ততকে 365 দিয়ে গুণ করার পর যেটা এন এর মানটা আবার যখন মাইনাস করব তখন আমরা পেয়ে যাব হচ্ছে মান্থ। তাহলে আমরা এখন এই কাজটা করার ফলে আমরা আবার এন এর একটা মান পেয়ে গেলাম। তাহলে আগে এন এর মান ছিল, সাপোজ আমরা এন এর মানটা 400 ধরে নিয়েছিলাম, তো 400 থেকে 365 দিয়ে ভাগ করার পর আমাদের ইয়ার ওয়াই এর মান পেয়ে গেলাম 1, 1টা এখানে চলে আসবে এবং 365 দিয়ে 1কে গুণ করার পর আগে আচ্ছা আমরা আগে প্রোগ্রামটা সম্পূর্ণ করে ফেলি, এরপর ডিটেলস বোঝাই দেওয়া যাবে, কারণ অর্ধেকের মধ্যে বোঝাই দিলে আমাদের প্রবলেম হচ্ছে। তো এন ইকুয়াল টু, এখন আমাদের কাজ হচ্ছে মান্থ বের করা। তাহলে মান্থ বের করতে গেলে আমাদের তাও এন এর যে ভ্যালুটা এখানে পাইছি সেটাকে আমরা কি করব, সেমভাবে এটা হচ্ছে এখন ভাগ করব হচ্ছে 30 দিয়ে, কারণ আমরা জানি 1 মান সমান 30 ডেজ। তো এটাই শেষ। এবার আমাদের কাজ হচ্ছে ডেটা প্রিন্ট করে দেওয়া। লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে n মাইনাস m ইন্টু 30, m ইন্টু 30, ওকে আমাদের কাজ শেষ এখন। এরপর আমরা এই কাজটা এখন প্রিন্ট করে দেব। এখন প্রিন্ট করে দেওয়ার আগে আমরা একটা জিনিস বোঝাই দিই, সেটা হচ্ছে আমাদের আচ্ছা প্রিন্ট অ্যাপটাও লিখে ফেলি। প্রিন্ট অ্যাপ আমাদের প্রিন্ট করব হচ্ছে %d ইয়ার প্রিন্ট করবে। এরপর একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে %d প্রিন্ট করবে মান্থ, এরপর আবার নিউ লাইন দিয়ে দিই। এরপর প্রিন্ট করবে হচ্ছে আমাদের ডে। ওকে আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যা যা ইয়ার করলাম প্রিন্ট, তারপর হচ্ছে এখানে একটা কমা হবে, তারপর প্রিন্ট করলাম মান্থ, তারপর প্রিন্ট করলাম ডে। তাহলে আমরা এখানে আরো দুইটা ভ্যালু নিতে হবে, সেটা হচ্ছে এম এবং ডে ডি। ওকে আমাদের প্রোগ্রামটা মোটামুটি কমপ্লিট। তো এতটুকুতে আমাদের প্রোগ্রামটা কিন্তু কমপ্লিট হলো। এখন আমরা একটু এখানে ব্যাখ্যা করি জিনিসটা, তাহলে আমরা আরও ভালো করে ডিটেলস বুঝতে পারবো। এখানে আমাদেরকে ওয়াই এর মানটা আমরা এখন প্রিন্ট করতেছি n ডিভাইডেড বাই 30 ওয়াই এর মান যেটা আছে আমরা সেটা এখন প্রিন্ট করব। তাহলে এখানে ওয়াই এর মান ধরে আমরা n ইকুয়াল টু ধরে নিলাম, প্রথমে হচ্ছে 400। তাহলে আমরা n ইকুয়াল টু ধরে নিলাম 400। এখন আমাদের এই 400টা এখানে আসবে, এসে ওয়াই এর মানটা প্রিন্ট করবে। এখন ওয়াই এর মানটা হচ্ছে আমাদেরকে এই 400কে যখন আমরা কি দিয়ে ভাগ করব, 365 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ভাগফল পাচ্ছি 1। এখন আমরা ভাগফল 1 পেয়ে গেলাম। সেই 1টা এখন আমরা এখানে আবার n এর একটা ভ্যালু লাগবে আমাদের, কারণ m এর মানটা বের করতে হবে। মান্থ বের করার জন্য আমাদের n এর একটা ভ্যালু লাগবে। তাহলে সেই n এর ভ্যালুটা বের করার জন্য আমরা এখানে লিখছি n ইকুয়াল টু n মাইনাস তাহলে n এর মানটা আমাদের আগে ছিল হচ্ছে 40। তাহলে আমাদের এখানে আমি লিখি একটু n ইকুয়াল টু, আমরা দেখতেছি 40, তারপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে 365 ইন্টু 1। যেহেতু 1 ওয়াই এর মান 1 পেয়েছি আমরা, তাহলে এখানের ভ্যালুটা এখানে আমাদের ডিফল্ট আকারে আমরা এখানে লিখে দিলাম 1। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে আমরা একটা n এর ভ্যালু পাচ্ছি। তাহলে সেই n এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানের ভ্যালুটা হচ্ছে আমাদের 35টা হচ্ছে n এর ভ্যালু। এখন n এর ভ্যালু আমরা আরেকটা পেয়ে গেলাম, আগে ছিল এখন 40, সেখান থেকে আমরা ইয়ার পেলাম, এর পরবর্তীতে আমরা n এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 35। এখন এই 35টাই হচ্ছে আমাদের নিচের দিকে কাজ, মানে আমরা এখন এখান থেকে কাজ করব হচ্ছে 35 দিয়ে। এর আগে কাজ করছি হচ্ছে 40 দিয়ে, এখন কাজ করব 35 দিয়ে। তাহলে এখন 35কে আমরা মান্থে নেওয়ার জন্য আমরা আবার কি করব, মান্থ সমান এই m-কে আমরা কি দিয়ে ভাগ করব, 30 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 1 মান্থ সমান 30 ডেজ। তাহলে এই ভাগ করার পর আমাদেরকে দেখতেছি 30 দিয়ে ভাগ করলে 1 আসবে। তাহলে এখন আমরা ডেটা প্রিন্ট করার জন্য সেম এই লাইনটাই যেরকম হুবহু এখানে সেম একই লাইন আমাদের এখানে কি করতে হবে, লিখতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা ডে প্রিন্ট করব। তাহলে এখানে n যে মানটা থাকবে, n এর মান কিন্তু এখানে এটা না, 400 না, এখন n এর মান হচ্ছে 35। তাহলে এখানে 35, n এর মান হচ্ছে 35, তাহলে আমরা এখানে 35টাই লিখব। এরপর হচ্ছে মাইনাসটা দিলাম। এবার m এর মানটা হচ্ছে এখান থেকে আসবে। তারপর আমরা জানি 30 দিয়ে যখন n এর মানটাকে
35কে ভাগ করবো, আমরা 1 পাচ্ছি, তাহলে m এর মান হয়ে গেল 1, সেটা 1টা এখানে বসবে, তাহলে 1 বসলো। এবার ইনটু আমরা কি করব এখন 30টাই বসাবো। ওকে, আমরা বসালাম। এরপর এখন আমাদের যখন আমরা 30কে যখন 1 দিয়ে গুণ করব তাহলে 30 পাচ্ছি আমরা। এরপর 35 থেকে 30 চলে গেলে আমরা d ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 5। তাহলে আমাদেরকে এখন প্রিন্ট করে দেখাবে হচ্ছে 1 ইয়ার 1 মান্থ এবং 5 ডে, এটাই আমাদের প্রিন্ট করে দেখাবে। আর এটাই যদি আমাদের আসে আউটপুট আকারে তাহলে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হলো এবং সত্যতা যাচাই হলো। তো আমরা দেখি, রান করে দেখি প্রোগ্রামটা আসলে 115 আসে কিনা। তো আমরা এখন এখানে রান করতে একটু প্রবলেম হবে যদি আমরা এটাকে কমেন্ট করে না দিই। কোয়েশ্চেনটাকে আমরা কমেন্ট করে দিলাম, কোয়েশ্চেনটাকে। এবার আমরা রান করে দেখি আসলে কি আসতেছে। তো আমাদেরকে ইনপুট দিতে বলতেছে, তাহলে আমরা যেহেতু 400 দিয়ে বোঝাইছিলাম তাহলে আমরা 400 দিই। তাহলে 400 দিলে এখন 1 ইয়ার 1 মান্থ 5 ডে দেখা হবে। তাহলে দেখা যাচ্ছে 1 ইয়ার 1 মান্থ 5 ডে দেখাচ্ছে। তো এখানে ইয়ারটা 1টা এদিকে আসলে সুন্দর দেখাবে, তো আমরা এটাই এইভাবে করে দিই। আমাদের এই %d-টা হচ্ছে %d-টা দিতে হবে আমাদেরকে এখানে, তাহলে আমাদের এটা এখানে দেওয়া হোক। এরপর এটাও রিমুভ করে দিই আমরা, এটা এখানে হবে। এরপর হচ্ছে ডে এর জন্য আমরা এখানে %d করে নিই। ওকে, এবার দেখি আমরা রান করি আমাদের প্রোগ্রামটা করছি। তাহলে ইয়ার 1 মান্থ 1 ডে হচ্ছে 5। তো আমাদের প্রোগ্রামটা কমপ্লিট আছে। তো এখন আমরা চাইলে যে কোনো সংখ্যায় নিলেই আমাদেরকে সেই সংখ্যার ইয়ার মান্থ, যেমন আমরা যদি একটা বড় সংখ্যা নিই 2 5 6 2 4, তাহলে এখানে দেখা যাচ্ছে 2464 এই একটা নাম্বার আমরা ডে নিলাম, সেখানে কত ইয়ার কয় বছর আছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। এখানে হচ্ছে 6 বছর আছে। 6 বছর করার পর এরপর 6 মাস আছে। এবার 6 মাস যাওয়ার পর 4 ডে বাকি আছে, সেগুলো আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পারছেন। তো নেক্সট প্রোগ্রামে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।